সকালে ঘুম থেকে উঠেই একটু বাহিরে সবসময় আসি। আজকে প্রতিদিনের মতো আজকেও আসলাম। তো দেখো মেঘলা আকাশ। তো এই মেঘলা আকাশে মেঘলা দিনে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো। আর তোমাদেরকে আমার ওয়ার্ল্ডে জানাচ্ছি ওয়েলকাম। তো এই আমার যে ছোট একটা বাগান আছে, তো সেখানে ক্লিন করা হয়েছিল, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো আজকে আবার একটু দেখতে আসলাম। আর বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আর দেখো এত সুন্দর সাদা একটা প্রজাপতিকে আমি যে ক্যাপচার করতে পারবো সেটা ছিল অভাবনীয়। আর প্রজাপতির কালারগুলো কিন্তু অন্যরকম হয়। আর বৃষ্টি হয়ে এই গাছেরা যেন একদম তরতাজা সুন্দর, ওদের রূপ লাবণ্য দুটোই অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে। এই সব গাছগুলো দেখতে না আগের চাইতে এখন আরও বেশি ভালো লাগে। আর প্রজাপতি তো অসম্ভব সুন্দর। তো এবার চলো নাস্তা বানাই। তো সকালে করেছিলাম চালের রুটি, বেশ সফট করে, আর হচ্ছে গতকালের তরকারি ছিল। আর দেখো বৃষ্টির কথা বলতে বলতেই বৃষ্টি নেমে গেল। আজকের দিনে খিচুড়ি যদি না খাওয়া হয় তাহলে মনে হয় বৃষ্টি আমাদের উপর রাগ করবে, আমার উপর। কারণ এই বৃষ্টিতে যে পরিমাণে খিচুড়ির রেসিপি, খিচুড়ির সাথে কি খাবে, কিভাবে কি হবে, মানে এত কিছু দেখছি ইউটিউবে। তাই এখন ভাবছি যদি আজকে আমি না খাই তাহলে মনে হয় ওরা আসলেই রাগ করবে, জাতি মানবে না, এরকম একটা বিষয়। তো চলো দুপুরে রান্নাটাও বসিয়ে দিই, বসে থাকতে তো আর হবে না। আর আজকে এই বৃষ্টি দেখেই মন কিন্তু অন্যরকম হয়ে নেচে উঠলো। শুধু আজকে না, বৃষ্টি হলেই দেখবে আমাদের সবার মনটাই কিন্তু নেচে ওঠে। তো যাই হোক, এবার চলো রান্নার কাজে যাই। তো সব ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন তো বসিয়েই দিব। তো আজকে তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মনের শক্তিটাকে তুমি কিভাবে বাড়াবে। দেখো আমরা কিন্তু শরীরের শক্তি বা শারীরিক শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করি, যোগা করি, বিভিন্ন ডায়েট কন্ট্রোল করি, ডায়েট করি, বিভিন্ন এক্সারসাইজ করি। কিন্তু এই যে মন, যেটা ভালো না থাকলে তোমার সব কিছুই বৃথা, সেই জিনিসটাকে ভালো রাখার জন্য সেই মনের যে একটা শক্তি আছে, সেই শক্তিটাকে ধরে রাখার জন্য, বাড়ানোর জন্য তুমি কি করে থাকো। সবার প্রথমে যেটা হচ্ছে মনের শক্তিটা ধরে রাখার জন্য বা বাড়ানোর জন্য করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন। তো তার আগে আমি বলবো শুধু মেডিটেশন না, তার আগে যেটা মূলত মেইন জিনিস সেটা হচ্ছে আমরা যে যার ধর্মে আছি, সকালে যে যার ধর্মের যে প্রার্থনাগুলো আছে সেগুলো করাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এটা তোমার মেন্টালি দিক থেকে না অনেকটা ভালো রাখবে, সুস্থ রাখবে। তোমার চিন্তা ভাবনা একটা আলাদা চেঞ্জ আসবে। আর তুমি একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে তুমি পাবে। তো আমি খিচুড়িতে এরকম মানে কাঁচা যে মরিচ আছে, সে কাঁচা মরিচ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। তেলটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তারপর বসানোর পর আমার মনে হয়েছে, তো তখন আমি দিয়ে দিয়েছিলাম। তো রাইস কুকারে সব দিয়ে একসাথে বসিয়ে দিলাম। এতে হচ্ছে হয়ে যাবে, আর কোনো পানির ঝামেলা থাকবে না। এটা একটা খুব ভালো চোরা বুদ্ধি।
তারপর চলে আসলাম খিচুড়ির সাথে তো অবশ্যই ভাজাভাজি খেতে হবে, ভর্তা খেতে হবে। তো আমি শুটকি ভর্তা করেছিলাম, যেটা এই ভিডিওতে আমি দেখাইনি। আর হচ্ছে মাছ ভেজে নিচ্ছি সবাই খাওয়ার জন্য। সবাই বলতে আমার শাশুড়ি আম্মা আর আমি, এই দুইজনই ছিলাম। তো এই দুইজনই খাওয়ার জন্য হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি। তারপর যা বললাম, যে যার ধর্মে আছো সেইটা সকালে যে তোমাদের প্রেয়ার টাইমটা আছে সেটা পালন করে যাও, অদ্ভুত একটা শান্তি পাবে মনের মধ্যে। সেকেন্ড টিপস, সকালে উঠে দেন মেডিটেশন করো। এই মেডিটেশনটা তুমি যদি রেগুলার ধরে রাখতে পারো, তোমার ভিতরে যেমন একটা পজিটিভ থিঙ্ক কাজ করবে, তেমন হচ্ছে তোমার মনের শক্তিটা দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তাই যতটা সম্ভব মেডিটেশন করো। প্রথমে অল্প সময় নিয়ে শুরু করো, তারপর আস্তে আস্তে সময়টা বাড়াও। আর আমাদের গৃহরাজকন্যারা যদি ওপেন প্লেস বলতে বাড়ির ছাদ, বারান্দা, ওখানেও না গিয়ে করতে পারো তোমরা, তাহলে রুমের মধ্যে মেডিটেশনটা করে নাও। যে যেখানে আছো, যেমনভাবেই আছো, নিয়মগুলো ফলো করো, দেখবে তুমি তোমার লাইফটাকে অনেক এনজয় করতে পারছো। সাথে একটু আলু আর পেঁয়াজও ভেজে নিচ্ছি। খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা লাগে। তাই দেন তুমি একটা সাকসেসফুল স্টোরি পড়ো বা একটা মোটিভেশনাল স্টোরি পড়ো, যেটা হচ্ছে তোমার সারাটা দিন তোমাকে মোটিভ রাখবে। তুমি যদি সকালটা এই সাকসেসফুল স্টোরি বা মোটিভেশনাল স্টোরি পড়ো, কোনো একটা গল্প পড়ো বা যে কোনো একটা বই পড়ো, তাহলে তোমাকে সারাটা দিন সেটা অনেক মোটিভ রাখবে, অ্যাক্টিভ রাখবে, আর তুমি যে কোনো কাজ করার আগ্রহ পাবে। তারপর আমি ভেজে নিচ্ছি কাঁকরোল, মানে সেম ওয়েতেই ভেজে নিচ্ছি, তাই আর তোমাদেরকে দেখালাম না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর রাতের রুটির জন্য রুটি বানানোর জন্য বসে পড়লাম। তো এখানে হচ্ছে ফ্যানের কাছে এসে বসলাম, কারণ আটাটা প্রচণ্ড গরম ছিল। তো তাই ভালো কিছু করা, প্রতিদিন একটা করে ভালো কিছু কাজ করার চেষ্টা করো। একটা কাজ করো, ভালো কাজ একটা করো, সেটা তোমাকে একদিন না অনেক দিন মোটিভ রাখবে। সবার লাস্ট টিপস, ভালো কথা বলা। তুমি যদি ভালো কোনো কথা বলো, প্রতিদিন হোক একটা, কাউকে যদি তুমি ভালো কথা বলো, সেই কথাটা কিন্তু তোমার মধ্যেও একটা পজিটিভ কাজ করবে। তাই ভালো কিছু করো, ভালো কথা বলো, মেডিটেশন করো, যে যার ধর্মে আছো সকালে প্রেয়ার দিয়ে দিনটা শুরু করো, অন্যরকম ফাটাফাটি একটা দিন যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। আর আমি এখন বসে পড়লাম আমার গ্রিন টি নিয়ে। আর আজকের ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে কেমন লাগছে। আর তোমরাও কি বৃষ্টির সময় এই খিচুড়ি খাওয়াটা মিস করো কি না, অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো আর আনন্দে থেকো।